বেঁচে আছি কি না মরে গেছি ও মন গগনের ফুল মনে আমি বনমা। এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর, বেঈমান ও সাথী। ভুল বুঝে চলে যাও আপন মানুষ দুঃখে দিলে মেনে নেওয়া যায় না। জীবন মানেই তো যন্ত্রণা সহ অসংখ্য কলিজা কাঁপানো সেট গানের কারিগর হচ্ছে ক্লোজ আপ ওয়ান খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সম্প্রতি তিনি তার গ্রামের বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। গানের কথা ভাই বলো বন্ধু বলো কেউ রবে না পাশে, তেমনি তার পাশে এখন কেউ নেই। যাই হোক, আজকের আয়োজনে বাউল এবং লোকগানের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর জীবনের জানা অজানা গল্প, তাছাড়া বর্তমানে তিনি কোথায় এবং কেমন আছেন, এছাড়াও তিনি কেন গান থেকে বিরতি নিলেন, আরও জানবো তার অসুস্থতার কারণ। তো গাইস, আপনারা যারা রিংকু ভাইয়ের ভক্ত আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, রিংকু ভাই বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড় সাউতা গ্রামের একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বর্তমান আনুমানিক বয়স হচ্ছে প্রায় ৪৫ বছর। ২০০৫ সালের গানের প্রতিযোগিতায় খুব জনপ্রিয় ছিল ক্লোজ আপ ওয়ান। সেই প্রতিযোগিতায় লোকগান ও বাউল গান গেয়ে আলোচনায় এসেছিল একটি কণ্ঠ। সেখানে সেরা ৫-এ ছিল তার অবস্থান। প্রতিযোগিতায় লালন শাহের এসব দেখি কানার হাটবাজার গান গেয়ে রিংকু মুগ্ধ করে রেখেছিলেন দর্শক শ্রোতাদের। প্রতিযোগিতা থেকে বেরিয়ে ধীরে ধীরে তিনি পাগলা ঘণ্টা, বাউল মন ও জগৎ বন্ধু নামের অডিও অ্যালবাম দিয়ে শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হন। বাউল মন অ্যালবামের নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন গানটি শ্রোতাদের আকৃষ্ট করে। এরপর গানের মধ্যেই কাটতে থাকে তার জীবন। লালনের ১০০ গানের পাশাপাশি নানা স্থানে ছড়িয়ে থাকা লোকগান সংগ্রহ করে কাজ করতে গিয়ে ব্যস্ত সময় কাটান তিনি। ছোটবেলায় কথা বলতে শেখার সাথে সাথে শুরু হয় তার গান গাওয়া। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠায় আগ্রহ তৈরি হয় ফোক গানে। ফোক গানে আধুনিক যন্ত্র সংযোজন করে নতুন গান করেন রিংকু। এজন্য তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবুও তিনি মনে করেন গানের মৌলিকতা ঠিক রেখে আধুনিকায়ন করাটা সময়োপযোগী কাজ। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না কেন বান্ধ তারা ঘর প্রেম আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের চল সুন্দর শরৎকালে ফুল বসন্তকালে প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল বেশি ভালোবাসলে মানুষ দুঃখ আমার পরাণে পাখি দিয়া ফাঁকি। লোকগানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে আদি নামের একটি ব্যান্ডও গঠন করেছেন রিংকু, কিন্তু কোথায় যেন ছন্দপতন হয়। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিংকু। গত ২ বছরে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন তিনি। ২০২০ সাল থেকে শুরু করে ২০২৪ সালের মাঝামাঝি তিনি প্রায় ৪ বার স্ট্রোক করেন। কিছুদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে তিনি একটু একটু করে সুস্থ হচ্ছেন। দীর্ঘ ২ বছর ধরে তিনি নওগাঁয়ে নিজ গ্রামে পড়ে আছেন। গণমাধ্যমে প্রচণ্ড আক্ষেপে রিংকু জানান, আমার এই অসময়ে অনেক কাছের মানুষকে আমি দূরে সরে যেতে দেখেছি। ওই যে গানের কথার মতো ভাই বলো বন্ধু বলো কেউ রবে না পাশে, তেমনি এখন আমার পাশে কেউ নেই। ভালো করে গাইতে না পারলে ফিরার কোনো বিষয় নেই। যদি ভালো করে গাইতে পারি তো ফিরবো, যদি না পারি তো ফিরবো না। তবে খুব মনে ইচ্ছা জাগে সুস্থ হয়ে আবারও গানে ফেরার। আমি আল্লাহর রহমত এবং ভক্তদের দোয়ায় এখনো বেঁচে আছি। আর ৪ বার স্ট্রোক করে বেঁচে থাকাটা সত্যি আমার জন্য অবিশ্বাস্য ব্যাপার। পরিশেষে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কখনো যদি আমার কোনো কথাবার্তা, আচরণ বা আমার কার্যকলাপে মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন। আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।